হে এভরিওয়ান, আজকে লক্ষ্মী পুজো। আমার শ্বশুরবাড়িতে প্রতি বছর লক্ষ্মী পুজো হয়। লাস্ট 2 বছর ধরে আমি লক্ষ্মী পুজোয় থাকতে পারিনি, কিন্তু এই বছর আছি, খুব আনন্দিত। প্রথমে অনেক কিছু প্ল্যান করেছিলাম। আমার তো প্রচণ্ড পরিমাণে সর্দি হয়েছে, আর আজ সকাল থেকে ঐশীর প্রচুর পরিমাণে জ্বর। একদম ভালো লাগছিল না আমার সোনাটার জ্বর বলে। আমার বাড়ির লক্ষ্মী, তার যদি জ্বর হয় ভালো কি লাগে। আমরা আলতা পরছিলাম দেখে ওরও খুব ইচ্ছে হয়েছে আলতা পরবে, তাই ওকেও আলতা পরিয়ে দিলাম। ও ভীষণ খুশি আলতা পরে। ঠাকুরমশাই আসার আগে বাড়িতে ছোট ছোট কাজগুলো সেরে ফেলছিলাম। আসলে যে ঠাকুরমশাই আমাদের বাড়ির পুজো করেন, ওনারও ভীষণ পরিমাণে জ্বর হয়েছে। এবারে পুজোয় উনি থাকছেন না, অন্য এক ঠাকুরমশাইকে বলা হয়েছে উনি আসবেন। ওনার আবার খুব তাড়া, তাই সব কিছু সেরে রাখতে বলেছিলেন। প্রতি বছর পুজোতে আমাদের বাড়ি থেকে অনেককে ইনভাইট করা হয়, কিন্তু এই বছর যেহেতু শরীরটা কারো ভালো নেই, কাউকেই আর বলা হয়নি। অন্য বছর খিচুড়ি, লাবড়া, 5 রকমের ভাজা, পায়েস, মিষ্টি আরও অনেক কিছু থাকে, কিন্তু এই বছর পুরোটাই খুব সিম্পলভাবে করা হয়েছে। এই বছরের পুজোটা আবার ঐশীর প্রথম পুজো। ও বাড়িতে লক্ষ্মী পুজোয় প্রথমবার থাকলো। গত বছর আমার প্রচুর পরিমাণে জ্বর হয়েছিল, ঐশীরও। দুজনে তাই কেউই আসতে পারিনি। দুর্গাপুজোর সময়ও ছিলাম না, তাই এই বছরের পুজোটাকে নিয়ে আমরা খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু শেষ মুহূর্তে ভগবানের সহায় হলো না। যাক, ঠিক আছে, ঐশী একটু বড় হয়ে যাক, তারপর না হয় হবে। এসো, বাড়িতে সবাই কি করছে ঘুরে আসি। সব জোগাড় করতে করতে এই পাশে দেখি ঠাকুরমশাইও চলে এসছেন। এসে না এসেই পুজো শুরু করে ফেলেছেন। আমি, বাবা, মা, সৌরভ 4জনে পুষ্পাঞ্জলি দিলাম। বাকিরা সবাই টুকিনাটুকি খেয়ে ফেলেছিল। পুজো শেষ করে কাবলি ছোলা দিয়ে পনিরের তরকারি বানিয়েছিলাম, সঙ্গে সিমই। এই পাশে মা লুচিগুলো ভেজে নিচ্ছিল। তারপরে আমরা সবাই খেয়ে নেব। তোমাদের আমার ভিডিওগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট বক্সে। আর হ্যাঁ, অবশ্যই আমাকে কিন্তু ফলো করো। আজকে তাহলে আসি, আবার তোমাদের সাথে গল্প করতে চলে আসবো। বাই বাই।